আসসালামু আলাইকুম সবাইকে। সাধারণ গণিত 3.1 বীজগাণিতিক রাশির দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাই। পর্ব 2 এ স্বাগতম জানাই। তো আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করছিলাম। এখন আমরা 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং অঙ্কগুলো খাতায় তুলে নিবে। তো ঠিক আছে, দেখো এখানে কি বলা হলো। 2x plus 2 by x is equal to 3 হলে x square plus 1 by x square is equal to কত হবে? 2x plus 2 by x is equal to 3 হলে x square plus 1 by x is equal to কত হবে? তো আমরা অঙ্কটা সমাধান করি। দেখো, যেটা আমি প্রথমে করে নেব। 6 নাম্বার, প্রথমে তোমার দেওয়া আছে কোনটা বলো? প্রথমে তোমার দেওয়া আছে প্রথমে তোমার দেওয়া আছে কোনটা দেখো। তো এখানে বলা আছে 2x plus 2 by x is equal to 3। তো এখান থেকে আমরা কমন নিতে পারি কি? কমন নিতে পারি আমরা 2। 2 কমন নিলে কি হবে? x plus 1 by x হবে, তাই না? is equal to 3। তো এই পাশে 2 টা গুণ থাকলে ওই পাশে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে x plus 1 by x এর মান হবে 3 divided 2। এটা মানটা বের করে নিলাম। এরপর আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। আচ্ছা, এটা কি সূত্রের মতোই আছে? হ্যাঁ, প্রদত্ত রাশি লিখে নিলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র জানি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তো এখানে তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে সূত্র দেখে দেখে লেখো মাইনাস টোয়াইস এ বি। তো এটার মান ছিল কত? এটার মান ছিল 3/2। এটার উপর স্কোয়ার দিতে হবে, উপরে এক্স নিচের এক্স কেটে গেল। 3 এর উপর স্কোয়ার দিলে 9 হবে, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হবে। তো লসাগু করলে কি হবে? 4। আর এদিকে তোমার 4 দুগুণে 8 হয়ে যাবে। 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1/4। এটাই হবে তোমার অ্যান্সার। তো 6 নম্বর অঙ্কের সমাধানে এটাই ছিল। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। ওকে, দেখো 7 নম্বর অঙ্কটা দেখো, খুবই সহজ একটা অঙ্ক। তো এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু 2 হলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ ইকাল টু এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। তো এই অঙ্কটা তোমার সমাধান করতে হলে প্রথমে আমরা লিখে নেব। সমাধান করতে হলে এ প্লাস ওয়ান বাই এ, এটার মান 2। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, বাম পক্ষ লিখে নেব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি করছিলাম বলো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ। তো এখন এটার মান দেওয়া আছে 2 এর উপর স্কোয়ার। এটা কেটে গেল। তাহলে 4 থেকে 2 বের করলে কত হবে? 2 হবে। তো এ পাশে যদি 2 বের হয়, এ পাশে 2 বের হলে এ পাশে কত বের হবে? ও পাশেও 2 বের হবে। তো আমরা রাইট হ্যান্ড সাইডে লিখবো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। তো 4 এর তো কোনো সূত্র নেই, এটাকে আমরা ভাঙায় নিলাম। প্রথমে আমরা ভাঙায় নিতে পারি, এরপরে আমরা কি করবো দেখো। এটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো। তাহলে এখানে তোমার এটা দাঁড়াবে এরকম, 2 স্কোয়ার 1 বাই স্কোয়ার হবে। ওকে, এটাকে আমরা যদি সাইজ করে নিতে পারি সুন্দর করে। দেখো, এটাকে মনে মনে ধরলাম এ, এটাকে মনে মনে বি ধরলাম। তাহলে তোমার এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। আর এই যে এখানে তোমার যেটা ছিল সেকেন্ড ব্র্যাকেটটা এখানে চলে গেল, স্কোয়ার দেওয়া হলো, উপরের নিচের কেটে গেল। এ প্লাস ওয়ান বাই এর মান কত ছিল দেখো তোমার? 2। 2 এর উপর স্কোয়ার দিতে হবে। 2 এর উপর স্কোয়ার মানে 4। 4 মাইনাস 2। ওকে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। তার মানে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তো আসলে এই অঙ্কটা হচ্ছে তোমার, এর আগে একটা অঙ্ক করছি 5 নম্বর অঙ্কর মতো, এই জন্য আমি এটা নিজে নিজে করলাম। সো আশা করি মনে হয় বুঝতে পারছো তোমরা। ওকে, এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা আমি করি। দেখো, 8 নম্বর অঙ্কে তোমাকে কি বলা হলো? দুইটা মান দেওয়া আছে, এটা সমান সমান এটা প্রমাণ করতে বলা হলো। এই দেখো, এ প্লাস বি এটা সমান সমান এটা দেওয়া থাকলে এ মাইনাস বি সমান সমান এটা দেওয়া হলো, তো এটা প্রমাণ করতে বলা হলো। তো এটা প্রমাণ করতে গেলে যেটা তোমাকে করতে হবে, প্রথমে আমাকে লিখে নিতে হবে দেওয়া আছে।
দেওয়া আছে তোমার a প্লাস বির মান কত √7 এবং a মাইনাস বির মান কত √5। ওকে, এরপর আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। ওকে, দেখো যদি আমরা 8টাকে ভেঙে লিখি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিই। এটা ভেঙে নেওয়ার কারণটা আসলে কি? কারণ আমরা জানি 4ab সূত্র তোমার কি হতে পারে, সূত্রগুলো একটু লিখে নাও। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। এই দুটো আসলে সূত্র, ফর্মুলা, এই দুটা কি তোমার ফর্মুলা বলা হলো। তো সূত্র দুটো এখনই মুখস্থ করো। পরে বি সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে। আশা করি সূত্র দুইটা মুখস্থ হয়েছে। তো তো দেখো যে কাজটা এখানে করতে হবে, 4ab সূত্র আমরা কি পড়ছি বলো? 4ab সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলো এবং এখানে আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে হবে। এ প্লাস বির মান কত ছিল? √7, √7 এর উপর স্কোয়ার দিতে হবে। এ মাইনাস বির মান কত ছিল? √5 এর উপর স্কোয়ার দিতে হবে। √7 এর উপর স্কোয়ার দিতে হবে, √5 এর উপর স্কোয়ার দিতে হবে। তো রুট স্কোয়ার কেটে গেল, √ স্কোয়ার কেটে গেল, 7 থেকে 5 বের করতে হবে। এখানেও সেম কাহিনী হবে, 7 প্লাস 5 হবে, তাহলে 2 গুণন 12 কত? এটা হবে 24। সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। তো এটা কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বললে প্রুভড, আর দেখাতে বললে শুড। তো আশা করি তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।